তুমি এত ছুটি ছুটি করো, এখন কি ছুটি? ছুটি টুটি কোনো দেওয়া যাবে না। ইস, ঈদের মধ্যে ছুটি চাইছিলাম, দিল না স্যারে, কইলো ঈদের পরে ছুটি মুটি দিব। আজকে স্যার আইলে বলতে হইব। বাড়ির থেকে তো আব্বা আম্মা ফোন দিল, কি যে করি। কি অবস্থা? এগুলি সব পরিষ্কার করছো স্যার? ওয়ালাইকুম আসসালাম। কি বলে, এইগুলি ব্যাংকের চেক গুলিকে জমা করছি না? হ্যাঁ স্যার, এটি জমা করে দিয়ে আইছি স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আর কি, স্যার একটা কথা কইতাম, ঈদের মধ্যে তো অনেক ঝামেলা ঝামেলা গেল, ছুটি চাইলাম, ছুটি টুটি দিলেন না, বলছিলেন ঈদের পরে দিবেন। কারণ কালকে থেকে যদি আমার কয়েকদিন ছুটি দিতেন, বাড়ি থেকে আব্বা আম্মা ফোন দিছিল। তুমি এত ছুটি ছুটি করো, এখন কি ছুটি? ছুটি টুটি কোনো দেওয়া যাবে না, এখানে ছুটির কোনো নাই, কারণ এখন ছুটি কোনো অবস্থাতে দেওয়া যাবে না। ওই ওই ফাইলগুলি কই? ফাইলগুলি? জি স্যার, ফাইলগুলো নিয়ে আসছে স্যার, এই যে স্যার। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন নাকি? ভালো, আপনি কেমন আছেন? বসেন ভাই। আচ্ছা আচ্ছা, ভালো আছেন না? আছি ভাই। এই যায় ঝামেলা, অনেক যায় ঝামেলা ভাই। আচ্ছা, ঈদ কেমন কাটলো? ঈদ খুব একটা সুবিধাজনক না, তবে আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম, ভালোই গেছে। আচ্ছা, ব্যবসা বাণিজ্য তো ভালোই চলতেছে না? আলহামদুলিল্লাহ। এই যে পানি। সুমন, কি খবর? আছি স্যার, ভালো আছেন আপনি? ভালো। তোমার মনটা যেমন আজকে খুব কালা, কি কোনো কষ্ট কষ্ট পাইছো নাকি? নাকি কোনো ঈদ বাড়িতে যাওয়ার দরকার ছিল, ছুটি চাইছিলাম স্যারের কাছে, বাড়িতে যাই নাই। আম্মু আজকে ফোন করে কান্নাকাটি চাইছিলাম। কি লিপু ভাই, ওনারা কি ছুটি দেন নাই আপনি? ছুটিটা আসলে একা একা পড়ে গেছি তো, যার কারণে ছুটিটা দেওয়া হয়েছে না। তুমি যাও, আমি কথা কইতেছি। শোনেন লিপু ভাই, একটা কথা কই, এরাও তো গরিব মানুষ, কাম কইরা খায়, খুব পরিশ্রম করে। আমরা তো মূলত পরিশ্রম করি না, স্বাধীন ব্যবসা করি। হ্যাগো বউ আছে, পোলাপান আছে, হ্যাগো সরকারও বেশি। গরিব মানুষ ভাই, দেখেন দিনকাল একদিন হেরো ভালো হয়ে যেতে পারে, কিন্তু হ্যারি কষ্টটা সারা জীবন মনে থাকবো। স্যার চাকরি করছি, হ্যাঁ আবার ঈদের দিন হয় ছুটি দেয় নাই, হ্যাঁ এই জীবনে সারা জীবন কষ্ট থাকবো। হ্যাঁ টাকা দিবেন এটা ভুলে যাবো, কিন্তু এই কষ্টটা তো সারা জীবন মনে থাকবে। বা ঈদ এসান দে, বছরে একটা ঈদ আয়ে, এই যে রোজার ঈদরা গেল, ছুটি দেন ভাই, এটা করেন না ভাই। আর বলা বান্ধে ছুটি মুটি দিলে কাম করে, লাফায় লাফায় কাম করে, আপনি আরো ভালো ভালো কাজ করবো, আড্ডা ঘন্টা মন মরা কাজ করবো, ছুটি দিবেন না, কাজ হয়ে দিত না। আচ্ছা না, তো এক কথা তারেক কথা দিকে লাউগা তো, কি অবস্থা? আসলে রফিকুল ভাই কথাটা বললো, কথাটা কি করা যায়, আসলে একটা চিন্তার ব্যাপার, গরিব মানুষ। যা, ছুটিটা দিয়েই দিই ওরে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তোমার ডাকছি। বলেন স্যার। ওই একটা কাজ করো, জি স্যার বলেন। বাড়িতে কি যাওয়ার কি এক বেশি দরকার? স্যার বাড়িতে যাওয়ার দরকার, ঈদে যাই নাই, বুঝেন না, ঈদে আমার কাছে তো। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করো, তুমি টাকা পয়সা কি আছে? টাকা পয়সা তো স্যার নাই, যেগুলো দিছিলেন ঈদের সময় বাড়িতে পাঠিয়ে দিছি। একটা কাজ করো তাহলে, ওই তোমার ম্যাডামের সাথে তুমি তো দেখা করবে, তোমার কত টাকা লাগে তাই তুমি টাকাটা নিয়ে নিও, নিয়ে তারপরে তাহলে তুমি যাও। ছুটি কদিনে যায়, কদিনে ছুটি কাটাইবা? 3-4 দিন হইলে। আচ্ছা ঠিক আছে, যাও, তোমার 1 সপ্তাহ ছুটি দিয়ে দিলাম। আচ্ছা স্যার, হ্যাঁ যাও, খুশি হলাম স্যার। যাও। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা যারা মিডিয়াতে কাজ করি, আমরা সমাজের ছোট ছোট যে সমস্যাগুলি আমাদের দৃষ্টিকটু হয়, আমরা মেসেজ দিতে চাই যে গরিব মানুষ, তাদেরও সংসার আছে, তাদেরও বউ পোলাপান আছে, এই বিষয়টা আমাদের মাথায় অনেক সময় থাকে না। আমরা অনেক সময় এই যে ঈদের চাঁদে তাদেরকে ছুটি দিতে চাই না, তাদেরকে যেন আমরা ঠিক মতো ছুটি দিই, তারাও যেন একটু আনন্দ ফুর্তি করার সময় পাই, সময়টা যেন আমরা দিই।